পরে শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি প্রসেনজিৎ বিশ্বাস। অনুমতি ছাড়া হজ পালন না করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজ যাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিবেচনায় দেশে এবং সৌদিতে অবস্থানকারী বাংলাদেশিদের প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে এ অনুরোধ জানানো হয়েছে। ধর্ম মন্ত্রণালয় থেকে চলতি হজ মৌসুমে ভিজিট ভিসায় মক্কা কিংবা সে দেশের পবিত্র স্থানসমূহে অবস্থান না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া হজ বিধিমালা অমান্যকারী ভিজিট ভিসাধারীদের পৃষ্ঠপোষকতা দেয়া, পরিবহন করা, সংরক্ষিত হজ এলাকায় প্রবেশে সহায়তা করা ও তাদেরকে হোটেল কিংবা বাড়িতে আবাসনের ব্যবস্থাপনা করা থেকে বিরত থাকতেও বাংলাদেশিদেরকে অনুরোধ করা হয়েছে। আসন্ন হজ মৌসুমে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হজ পারমিট ছাড়া কেউ হজ পালনের চেষ্টা করলেই তাকে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা গুনতে হবে। এ কাজে সহায়তা করলেও রয়েছে 1 লাখ রিয়াল পর্যন্ত জরিমানার বিধান। শুধু জরিমানায় নয়, অপরাধ প্রমাণিত হলে এরূপ সহায়তাকারীদের নিজস্ব যানবাহন ও আদালতের রায় অনুসারে বাজেয়াপ্ত করা হবে। সৌদি সরকার আরও জানিয়েছে, যদি কোনো বিদেশি নাগরিক নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় অবস্থান করে কিংবা বৈধ অনুমতি ছাড়াই হজ পালনের চেষ্টা করে তাহলে তাকে দেশ থেকে বহিষ্কার করা হবে এবং পরবর্তী 10 বছর তাকে সৌদি আরবে প্রবেশ করতে দেওয়া হবে না। জিলকদ মাসের 1 তারিখ 29 এপ্রিল থেকে জিলহজ মাসের 14 তারিখ 10 জুন পর্যন্ত এই বিধান কার্যকর থাকবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ। 1991 সালে ইউনেস্কোর 26তম সাধারণ অধিবেশনের সুপারিশ মোতাবেক 1993 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3রা মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে প্রতি বছর সারা বিশ্বে দিবসটি পালিত হয়ে আসছে। সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতা মূল্যায়ন, স্বাধীনতা হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এই দিবসটিতে। বিশ্ব টুনা দিবস ছিল গতকাল। প্রতি বছর 2রা মে বিশ্বব্যাপী পালিত হয় এই দিবসটি। টুনা মাছের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে জাতিসংঘ 2017 সালে এই দিবসটি প্রতিষ্ঠা করে। জাতিসংঘের মতে বিশ্বের অনেক দেশ খাদ্য নিরাপত্তা ও পুষ্টি উভয়েরই জন্য টুনা মাছের উপর নির্ভরশীল। বর্তমানে 96টিরও বেশি দেশে টুনা মৎস্য চাষ করা হয়। দৈনিক চাহিদা মেটাতে প্রতি পাউন্ড ওজনে 0.36 গ্রাম প্রোটিন সরবরাহ করে। টুনা মাছ বেশিরভাগই ভূমধ্যসাগর, আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়। এখানে 40টিরই বেশি প্রজাতির টুনা মাছ পাওয়া যায়, কিন্তু ক্রমাগত টুনা শিকারের কারণে তারা প্রায় বিলুপ্ত। তাই তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাতে প্রতি বছর 2রা মে বিশ্ব টুনা দিবস পালিত হয়। মৌসুম শুরুর দিকে পর্যাপ্ত বৃষ্টিপাত হয় মৌলভীবাজারের চা বাগান ফ্যাক্টরিগুলোতে পুরোদমে চা উৎপাদন শুরু হয়েছে। এতে বাগান কর্তৃপক্ষ ও শ্রমিকরা উভয়েরই খুশি। 2-1 দিনের মধ্যে আবার বৃষ্টি দেখা দিলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমে বৃষ্টি না হওয়ায় দুশ্চিন্তা বাড়ছিল জেলার 92টি চা বাগানের মালিক শ্রমিকদের। চলতি বছরে দেশের নিবন্ধনকৃত 168টি চা বাগান থেকে চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 103 মিলিয়ন কেজি। এর মধ্যে শুধু মৌলভীবাজার জেলাতেই উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 82 মিলিয়ন কেজি। আবহাওয়া অনুকূলে থাকলে এর লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা করা যাচ্ছে। সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় অভিযানে 53 লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। গতকাল সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালী জেলা, সংগ্রাম, প্রতাপপুর, দামাবিল, কালাসাদেক, সোনারহাট, লোবিয়া এবং শ্রীপুর এলাকায় অভিযানে এসব পণ্য আটক করা হয়। এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে। সিলেট অঞ্চলে প্রায় প্রতিদিনই বাড়ছে বজ্রপাতে মৃত্যুর ঘটনা। এর মধ্যেই
গতকাল আবারও সিলেট সহ দেশের 3 বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকাল 9টা থেকে পরবর্তী 120 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ AKM নাজমুল হক জানান, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মৌলভীবাজার জেলার রাজনগর, জুড়ি ও কমলগঞ্জ উপজেলার 3টি ভূমি অফিসের নির্মাণ কাজ শেষ হয়েছে। এক্ষেত্রে প্রায় 5 কোটি টাকা ব্যয় হয়েছে। 3 তলা ভিত বিশিষ্ট 2 তলা এসব ভবনে আধুনিক সুযোগ সুবিধা সহ মোট 8টি কক্ষ রয়েছে, যা হস্তান্তরিত হলে প্রশাসনিক দাপ্তরিক কাজে গতি বৃদ্ধি পাবে এবং সেবা গ্রহীতাদের দুর্ভোগ লাঘব হবে। গণপূর্ত অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 16 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা 6টা 23 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকাল 4টা 30 মিনিটে।